নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনছেন প্রতিটি গল্প হৃদয়, মগজ আর অন্ধকারের ভেতরেও ছাপ রেখে যায়। আজ আমি আপনাদের শোনাতে চলেছি একটি এমন গল্প যেখানে ভয় শুধু শব্দে নয়, ভয় লুকিয়ে আছে নিস্তব্ধতার ভিতরেও। এই গল্পের যাত্রা শুরু হবে রাতে সেই অচেনা সময় থেকে, যখন বাতাসও ফিসফিস করে কথা বলে আর ছায়াগুলো অকারণে নড়ে চড়ে ওঠে। এটা তারানাথ তান্ত্রিকের সেই অভিজ্ঞতা যা তিনি কারোর সাথে সহজে ভাগ করেন না, কারণ এই অভিশপ্ত সত্য শুনে বহু শক্ত সাহসী মানুষের মন পর্যন্ত কেঁপে ওঠে। রাত যত গভীর হয়, কলকাতার পুরনো গলিগুলোতে অদ্ভুত একটা নিস্তব্ধতা নেমে আসে। হাওয়া থমকে দাঁড়ায়, গা ছমছমে শব্দে মনে হয় কেউ যেন হেঁটে যাচ্ছে, কিন্তু দেখা যায় না। আজ যে গল্পটা আমি বলবো সেটা তারানাথ তান্ত্রিক নিজে আমাকে বলেছিলেন। তারানাথ চক্রবর্তী, যিনি নিতান্ত সাধারণ মানুষ নন, বরং অতি প্রাকৃত, অশরীরী, ডাইনি বিদ্যা এই সব কিছুর সঙ্গে তার জীবন জড়িয়ে আছে। আর আজকের গল্পে আছে দুটি লোক। না, মানুষ বলা যায় না, কারণ ওদের চোখ দুটো মানুষের মতো নয়, দুটো জ্বলন্ত অঙ্গারের মতো, যাদের ভয়ে নাকি সবচেয়ে শক্তিশালী তান্ত্রিকও রাতের বেলা দরজা বন্ধ করে রাখতেন। চলুন শুরু করি। প্রথম পর্ব, তারানাথের বাড়িতে রাতের সাক্ষাৎ। দার্জিলিং ফেরতার কুয়াশা তখনও পুরো মিলিয়ে যায়নি। আমি সেদিন সন্ধেবেলা তারানাথের শ্যামপুকুর লেনের বাড়িতে গিয়ে। দ্বিতীয় পর্ব, কালো সিঁড়ির রহস্য। তারানাথ বলতে শুরু করলেন, বহু বছর আগে তিনি বর্ধমান জেলার কালীভিটায় গিয়েছিলেন এক রোগীর সমাধির জন্য। কালীভিটা জঙ্গলের মাঝে এক গ্রাম। সন্ধে নামার পরে কেউ বাইরে বেরোয় না। সেদিন রাত ছিল অমাবস্যা। গাছের ডালে ডালে কেবল শালিকের ডাক, আর দূরে কোথাও শিয়ালের চিৎকার। গ্রামের প্রধান তাকে বলেছিল, বাবা, ওই বটগাছের পাশ দিয়ে যাবেন না, সেখানে একটা পুরনো সিঁড়ি আছে, ওটাকে লোকে কালো সিঁড়ি বলে। যেদিনই কেউ ওদিকে গেছে আর ফিরে আসেনি। কিন্তু তারানাথ তান্ত্রিক কিসের ভয় পান? তিনি চললেন সেই পথ দিয়েই। চাঁদের আলো ছিল না। হঠাৎ দূরে একটা কালো ছায়া দেখা গেল, যেন কোনো পুরনো বাড়ির সিঁড়ি, আর তার চারপাশে কেমন অদ্ভুত ঠান্ডা। তৃতীয় পর্ব, দুই লোকের আবির্ভাব। তারানাথ সিঁড়ির সামনে দাঁড়াতেই হঠাৎ টুকটুক ওপরে থেকে পায়ের শব্দ। কেউ নামছে। না না, একা না, দুজন। চাঁদের অভাবে কিছু দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকারে উঠোনটা ঠান্ডা হয়ে গেল। তারানাথ বললেন, তিনি প্রথমে দুটো পায়ের ছন্দ শুনলেন, তারপর একটা শ্বাস, খুব ভারী, খুব ভয়ানক। হঠাৎ কুয়াশার ভিতর থেকে দুটি মানুষ দেখা গেল। মানুষ? না না না, ওরা মানুষ ছিল না। দুজনের মুখে চোখের জায়গায় দুটো জ্বলন্ত লাল আগুন। শরীর কেমন কালচে, শুকনো, হাতে লম্বা নখ। একজন ধীরে বলছে, ফিরে যা, ফিরে যা। অন্যজন কানে মুখ এনে ফিসফিস করে, আমরা অপেক্ষা করি অন্ধকারে। চতুর্থ পর্ব, মৃত্যুর গন্ধ। তারানাথ জানতেন এই দুজন মানুষ নয়, বরং তামসিক প্রেত লোকের রক্ষী। কালো সিঁড়ি নাকি একসময় নিষিদ্ধ পথ ছিল, যার শেষে আছে এক অভিশপ্ত শক্তির আস্তানা। সেই পথ পাহারা দেয় এই দুই অশরীরী। তারানাথের শ্বাস আটকে আসছে। হঠাৎ তিনি লক্ষ্য করলেন ওদের শরীর থেকে একটা তীব্র দুর্গন্ধ, যেন পচা মাংস আর কাঁচা রক্ত মিশে আছে। ওদের একজন তার পাশে এসে দাঁড়ালো। ঠান্ডা হাতটা তারানাথের কাঁধ ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে শরীর জুড়ে জমাট ঠান্ডা ছড়িয়ে গেল। আরেকজন কান ঘেঁষে বলল, মানুষকে আমরা ছাড়ি না, কিন্তু তুই তুই অন্য, তুই পারবি ফিরে যেতে যদি সাহস থাকে। তারানাথ অদৃশ্য হয়ে যাওয়া। চিৎকারের মধ্যে দুজন রক্ষী
ধীরে ধীরে পিছিয়ে গেল। তাদের শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগলো, অথচ মুখে আগুনের মতো ক্রোধ। একজন চিৎকার করে বলল, আজ তুই বাঁচলি, আবার এলে বাঁচবি না, সিঁড়ি আমাদেরই। তারপর এক ঝটকায় তারা সিঁড়ির ওপরে উঠে গেল। এক মুহূর্তে পুরো সিঁড়িটাই ঝাপসা হয়ে গেল। তারানাথ যখন চোখ মেললেন, দেখলেন সিঁড়ি। শেষ পর্ব। আবারও হুঁশিয়ারি। তারানাথ গল্প শেষ করে পাইপে টান দিলেন। তুই কখনো ওই পথ ধরিস না। কালো সিঁড়ি যেন মানুষের জগৎ আর অন্ধকারের জগতের মাঝখানে দাঁড়িয়ে আছে। আর যারা সেই পথের পাহারা দেয় তারা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। আমি তখনও তার কথায় কাঁপছি। কোনো শব্দ বেরোচ্ছে না। বাইরে ঠিক তখন একটা কুকুর হু হু করে উঠল। জানালার কাছে হাওয়া ঠুকল। মনে হলো কোথাও দূরে হয়তো কালো সিঁড়ির সেই দুই লোক আবারও হাঁটছে।